আমি শান্তনুবাবু একটু পেছন দিকে চলে যাব ফ্ল্যাশব্যাকে। আমরা তখনও সাংবাদিকতায় আসিনি, কিন্তু এটা জানি ডক্টর শান্তনু সেন সেই সময় তিনি লড়াই করছেন বামেদের বিরুদ্ধে, এবং সেই সময় তো তৃণমূল বা বিরোধীদের এত ছাত্র নেতা ছিলেন না, এবং ছাত্র পরিষদ বা তৃণমূল ছাত্র পরিষদের যারা ডাক্তার তারা একটা আলাদা মর্যাদা পেত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেই সময় ডক্টর শান্তনু সেন ডাক্তার হয়েছেন, আরজি করে ভর্তি হয়েছেন, আর আজকের দিনে যেভাবে ডাক্তারি পঠন পাঠন পড়া হচ্ছে, তাতে একটা বিরাট পরিবর্তন হয়েছে। ডক্টর শান্তনু সেন তিনি লড়াই করছেন আরজি করে স্বচ্ছতার জন্য, পঠন পাঠন আরো ভালোভাবে হয়, ছাত্র শান্তনু সেন। আর আজকে এই জায়গায় এসে আপনি নিজেও জানেন আরজি করে যেইভাবে নম্বর দেওয়া হতো অনার্স, বা যেভাবে বিভিন্ন সময় মেধা নয় টাকার অঙ্কে বিক্রি হয়েছে, তাহলে মানে তৃণমূল সরকার তো, আপনি যদি ছাত্র নেতা হয়ে, প্রাক্তন ছাত্র নেতা হয়ে, আপনার বিবেক বলে না তৃণমূল শিক্ষানীতি স্বাস্থ্যতে সম্পূর্ণভাবে বিপর্যস্ত? একদম না, আমি টোটালি ডিনাই করছি আপনার সাথে। একটা আইসোলেটেড ইনসিডেন্টকে আপনি সার্বিক চিত্র হলে কখনো তুলতে পারেন না। আমি আবার আপনাকে বলছি, আমি বাম জামানায় পড়াশোনা করে এসেছি। সেখানে আমরা যখন এমার্জেন্সিতে ডিউটি করতাম, একটা ডিসপোজেবল সিরিঞ্জ পাওয়া যেত না, একই গ্লাস সিরিঞ্জে সবাইকে ইঞ্জেকশন দিত। একটা 1 টাকার ক্যালপল তখনকার দিনে হয়তো 30-40 পয়সা দাম ছিল, সেটা পাওয়া যেত না। কটন ব্যান্ডেজ পাওয়া যেত না, পেশেন্টকে কিনে আনতে বলতে হতো। আজকে সেই আরজি কর হাসপাতাল কেন, সমস্ত সরকারি হাসপাতালে কটন ব্যান্ডেজ গজ তো ছেড়ে দিন, সিটি স্ক্যান, এমআরআই, পেট স্ক্যান থেকে শুরু করে সমস্ত ট্রিটমেন্ট বিনা পয়সায় হয়। এটা কোনোদিন আমরা ভাবতে পারতাম? আজকে চোখ বেঁধে আরজি কর মেডিকেল কলেজের আইসিইউ, নিকু পিকু যেগুলো আছে, চোখ বেঁধে যদি আপনাকে ঢুকিয়ে দিয়ে ভিতরে চোখটা খুলে দিই, আপনি বুঝতে পারবেন না আরজি করে এসছেন না কোনো বড় প্রাইভেট কর্পোরেটে আসছে। সুতরাং এদিক থেকে কোনো খামতি নেই, সরকারের কোনো খামতি নেই। না, এটা তো একটা কারণ আছে। যারা সেখানে কাজ করেন তারা জানেন যত কাজ, যত টেন্ডার, তত টাকা, এবং তত টাকা পৌঁছে দেওয়া। এইটা তো বাম আমলে ছিল না। বাম আমলে হ্যাঁ, এটা মানছি, এক সিরিঞ্জ থেকে নেওয়া বা এই ধরনের যদি কাজ হয় সেটা তো বিজ্ঞানসম্মত নয়, কিন্তু সেই সময় টাকার অভাব ছিল এই কারণে, কারণ সেই সময় হাসপাতালের পোস্টিংয়ে এত টাকা ছিল না। আপনাকে একটা জিনিস, দুটো জিনিস, গভর্নমেন্টের কাজ কি? পরিষেবা দেওয়া। গভর্নমেন্টের কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা। আজকে প্রত্যেকটা জিনিস মমতা ব্যানার্জি করেছেন। আমি আবার আপনাকে একই কথা বলছি, আজকে কেন্দ্রের সার্বিক অসহযোগিতা সত্ত্বেও, বামফ্রন্টের আমলেও তখন যারা সেন্ট্রালে ছিল তাদের অসহযোগিতা অনেক ক্ষেত্রে ছিল, কিন্তু তৃণমূল সরকারকে যেভাবে কেন্দ্রের অসহযোগিতা ফেস করতে হয়েছে, তৎকালীন রাজ্য সরকারকে সেই লেভেলের কেন্দ্রের অসহযোগিতা ফেস করতে হয়নি। কিন্তু তবু তারা পারেনি, তাদের ইচ্ছার অভাব ছিল বা তাদের পরিচালনার সেই জায়গার দক্ষতা ছিল না। কিন্তু কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও মমতা ব্যানার্জি হেলথ স্ট্রাকচারে যে বিপ্লব করেছেন, এটা অতি বড় নিন্দুক স্বীকার করতে বাধ্য। এবারে বিষয়টা হচ্ছে, সমস্ত মেডিকেল কলেজ তো উনি করে দিয়েছেন, এবার পার্টিকুলার কোনো একটা জায়গায় এমন একজন বসে গেছে যার জন্যে সেই জায়গাটা কালিমালিপ্ত হচ্ছে, এর দায় কখনো সরকারকে বা এর দায় কখনো মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীকে আপনি দিতে পারেন না। সেই জায়গায় সেই জন্যই তার বিরুদ্ধে প্রকৃত তথ্য নিয়ে তার বিরুদ্ধে সেই ব্যবস্থাটা গ্রহণ করলে সেই জায়গাটা আবার স্বচ্ছ হয়ে যাবে। তা না করে এবার ধরুন তাকে তো সঠিক তথ্যটা দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্টেটসম্যান স্ট্যাচারের লিডার। তিনি শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নয়, সর্বভারতীয় রাজনীতি ঘনীভূত হয় তাকে কেন্দ্র করে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি হয়তো সমস্ত সেক্টরের জন্য কোথাও কোথাও কারোর ওপর নির্ভর করেন। তিনি যার ওপর নির্ভর করছেন, আপনি আপনার হাউসে কোনো একটা পার্টিকুলার সেকশনের দায়িত্ব কাউকে একটা দিয়েছেন, বা দায়িত্ব না দিলেও তার কথার গুরুত্ব আপনার কাছে মারাত্মক। তিনি যদি আপনাকে মিসফিট করেন, তিনি যদি সঠিক তথ্য না দেন, বা তিনি যদি ওই সেকশনটায় নিজের কর্তৃত্ব ফলানো, নিজের ম্যাল প্র্যাকটিস চালানোর জন্য আপনাকে মিসগাইড করে তার এমন কিছু লোকগুলোকে বসিয়ে রাখতে চায় যাকে বসিয়ে রাখলে তার ফায়দা, তাকে আপনার কাছে বলছি এর থেকে ভালো লোক হয় না, আপনার তো কোনো দোষ নেই। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার একই কথা, আমি আমাকে 100 কুচি করে কেটে দিলেও আমি তৃণমূল, মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমার মুখ থেকে বেরোবে। কিন্তু আমি আবার মনে করি, এই যে স্বাস্থ্যে বিপ্লব, তার মধ্যে কোথাও একটা এক গামলা দুধে একটা চুনের ফোঁটা হচ্ছে এই আরজি করে যিনি প্রিন্সিপাল ছিলেন তার। এবং তাকে আমি আবার বলি, তাকে অনেক সময়
নেত্রীর কাছে এইভাবে এস্টাবলিশ করা হয় যে তিনি নাকি একমাত্র সরকারের পক্ষের লোক বা তথাকথিত আমাদের দলের সাথে আছে, বাকিরা নয়। আবার বলছি ভুল, অন ক্যামেরা বলা উচিত না তাই বলবো না, আমি নাম করে 1 2 3 4 5 6 করে প্রিন্সিপালদের নাম বলতে পারি যারা এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি বলতে অজ্ঞান, যারা এখনো মমতা ব্যানার্জি বললে এক পায়ে সারা রাত দাঁড়িয়ে থাকতে রাজি, কিন্তু কোনো একটা কারণে তাকে পোট্রে করা হয় যে দিদি এনার থেকে ভালো আমাদের দলের অনুগামী কেউ নেই। আর সে সেই সুযোগটা কাজে লাগিয়ে এমন কিছু কাজ করে যাচ্ছে বা করে গেছে যার ফলে তার কনসিকুয়েন্স আজকে এই জায়গায় দাঁড়িয়েছে।